Ariana, what did you say to me? What did you say to me, Ariana? What did... Okay, okay, Ariana. ফ্রি প্যালেস্টাইন এই একটি শব্দ উচ্চারণ করার কারণে চাকরি হারিয়েছেন ফাস্টফুড রেস্তোরাঁ বার্গার কিং এর এক কর্মী। সেই কর্মীর নাম আরিয়ানা হ্যামিল্টন। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। এক ইসরায়েলি কাস্টমারকে ফ্রি প্যালেস্টাইন শব্দটি বলেছিলেন হ্যামিল্টন, আর এটিই ছিল তার অপরাধ। চাকরি হারানোর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন আরিয়ানা হ্যামিল্টন। এরপর অনলাইনে বহু মানুষের সমর্থন ও সহায়তা পেতে শুরু করেন তিনি। ইহুদি ওই কাস্টমারের নাম রামি ফেইনস্টাইন। তার দাবি, পরিবারের জন্য খাবার কিনতে পেনসিলভানিয়ার বার্গার কিং এর ওই ব্রাঞ্চে গিয়েছিলেন তিনি। তখন হ্যামিল্টন তাকে জিজ্ঞাসা করেন তিনি কোথা থেকে এসেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর নিজেকে ইসরায়েলি বলে পরিচয় দেন ফেইনস্টাইন। ইসরায়েলি পরিচয় শুনে হ্যামিল্টন তাকে বলেন ফ্রি প্যালেস্টাইন। ফ্রি প্যালেস্টাইন শব্দটি যেন মোটেই সহ্য হয়নি সেই ইহুদির। তিনি সেই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং দাবি করেন তাকে ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়েছে। এরপর অর্ডারের টাকা ফেরত নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান ওই ইহুদি ব্যক্তি। পরে সেই ভিডিও ফুটেজটি ইন্টারনেটে প্রকাশ করে প্রশ্ন তোলেন, বার্গার কিং কি ইহুদি কাস্টমারদের জন্য নিরাপদ নয়? এদিকে বার্গার কিং এর কর্মী হ্যামিল্টনের বক্তব্য ভিন্ন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওতে বলেন, ফেইনস্টাইন খুবই আক্রমণাত্মকভাবে দোকানের ভেতরে এসেছিলেন। প্রথমে নিজেকে নিউ জার্সির বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন, পরে ইসরায়েলি হিসেবে পরিচয় দেন এবং তার গলায় থাকা স্টার অফ ডেভিডের হার দেখান। তখন নিজের রাজনৈতিক অবস্থান থেকেই আমি ফ্রি প্যালেস্টাইন মন্তব্যটি করেছি। কাউকে ভয় দেখানো বা বৈষম্য করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, অথচ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনার পর বার্গার কিং হ্যামিল্টনকে চাকরিচ্যুত করে। তবে হ্যামিল্টন থেমে থাকেননি। তিনি অনলাইনে একটি ফান্ড রেইজিং ক্যাম্পেইন শুরু করেন। নাম দেন গোফান্ডমি ক্যাম্পেইন। সেখানে জানান চাকরি হারানোর পর বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল, যাতায়াত সহ দৈনন্দিন খরচ চালাতে এই অর্থ ব্যবহার করবেন। পাশাপাশি কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। ক্যাম্পেইনে দ্রুতই হাজার হাজার মানুষ অর্থ সহায়তা দিতে শুরু করেন। এক পর্যায়ে সংগৃহীত অর্থ $1,70,000 ছাড়িয়ে যায়। হ্যামিল্টন জানান, নিজের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকলে তার একটি অংশ ফিলিস্তিনি পরিবারগুলোর সহায়তায় দেওয়া হবে। আমেরিকার বিখ্যাত ফাস্টফুড রেস্তোরাঁ বার্গার কিং এই ঘটনায় ক্ষমা চেয়েছে। তবে মজার বিষয় হলো, তারা হ্যামিল্টনকে চাকরিচ্যুত করে একটুও অনুতপ্ত নয়, বরং ওই ইহুদি গ্রাহকের জন্য দুঃখ প্রকাশ করেছে বার্গার কিং। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের নীতি হলো প্রতিটি কাস্টমারকে সম্মান করা, তবে হ্যামিল্টন তা করেননি। ফেইনস্টাইনকে উদ্দেশ্য করে কোম্পানিটি আরও বলেছে, আপনার এই অভিজ্ঞতার কথা শুনে আমরা অত্যন্ত দুঃখিত। বার্গার কিং এমন একটি জায়গা যেখানে প্রত্যেককে সম্মান করা হয়। ইহুদি বিদ্বেষ, ঘৃণা বা যে কোনো ধরনের বৈষম্যের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।